গীবত করা মহা বড় পাপ, তা আমরা কম বেশি সকলেই জানি। তবে এর ভয়ঙ্কর কুফল সম্পর্কে যদি জানেন, তাহলে জীবনে হয়তো এই গীবত করবেন না। গীবতের সকল কুফল নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা। আমাদের সমাজে বিবেক বিবেচনা সম্পন্ন কোনো ভদ্রলোক সাধারণত বুহতান বা মিথ্যা অপবাদ দেওয়ার কাজটি করেন না। তবে আমাদের দৈনন্দিন চলাফেরা, উঠা বসা ও কথাবার্তায় অসাবধানতাবশত গীবতের মতো ঘৃণ্য অপরাধটি আমাদের অনেকের দ্বারা প্রায়ই সংঘটিত হয়ে থাকে। তাই গীবতের গুনাহ থেকে হেফাজতে থাকতে হলে আমাদেরকে প্রথমেই গীবতের সংজ্ঞাটি ভালোভাবে বুঝে নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দরভাবে ও পরিষ্কার বর্ণনায় গীবতের সংজ্ঞা দিয়েছেন, অথচ তা বুঝতে আমাদের যেন কষ্ট হয়। কারণ আমরা আসলে এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। অথচ সৃষ্টিকুলের সেরা প্রাণী হিসেবে আমাদের এ বোধটি থাকা উচিত যে একজন মানুষ তার মানবিক দুর্বলতা থেকে এক মুহূর্তের প্ররোচনায় কোনো দোষ করে থাকতেই পারে। আমার মধ্যে যে ওই ধরনের মানবিক দুর্বলতা নেই তা নয়। হতে পারে আমিও ওই রকম পরিস্থিতিতে পড়লে ওই একই রকমের দোষ করে ফেলতে পারতাম। তাই আমি যখন অন্যের নিকট কোনো দোষী ব্যক্তির দোষ অকারণে বলি বা শুনি, তখন আমার লজ্জা পাওয়া উচিত। গীবত বলা বা শোনার ব্যাপারে এই প্রকারের লজ্জাবোধ যার আছে, কেবল সেই হচ্ছে প্রকৃত মুসলমান এবং সত্যিকারের ভদ্রলোক। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের অসাক্ষাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে এমন কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? প্রকৃতপক্ষে তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। গীবত কতখানি নেক্কারজনক একটি ব্যাপার তা বুঝতে আমরা এই আয়াতের দিকে মনোযোগ দেই। এখানে আল্লাহ তাআলা গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা গীবতের ব্যাপারে কত শক্তিশালী ও পরিষ্কার তুলনা দিয়েছেন বান্দার বুঝবার জন্য। প্রথমত কথা হলো, আদম সন্তান পরস্পর ভাই ভাই। রক্তের সম্পর্কে না হোক, আচার আচরণ ও প্রকৃতিগত দিক থেকে সকল মানুষ একই মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী। লোভ, ঘৃণা, হিংসা, সুবিধাবাদিতা ইত্যাদি মৌলিক প্রবণতা সব মানুষের মধ্যেই কম বেশি রয়েছে। সেই হিসেবে সব মানুষই ভাই ভাই। তাছাড়া দোষী ব্যক্তি যেরকম রক্তমাংসের তৈরি মানুষ, গীবতকারীও তেমনই রক্তমাংসের তৈরি মানুষ। মুহূর্তের দুর্বলতায়, পরিবেশ পরিস্থিতির প্রভাবে, শয়তানের প্ররোচনায় যে কেউ কোনো একটি অপরাধ করে থাকতে পারে। ওই রকম অবস্থায় পড়লে কিংবা ওই রকম সুযোগ পেলে গীবতকারীও যে সেই অপরাধটি করত না, তার কোনো গ্যারান্টি নেই। তাই স্বভাবগত দিক থেকে অপরাধকারী আর গীবতকারী একই বৈশিষ্ট্যের অধিকারী। স্বভাবগতভাবে তারা ভাই ভাই। তাই কেউ একজন যখন অন্য একজনের অনুপস্থিতিতে দোষী ভাইয়ের নামে গীবত করে, তখন সে তার মৃত ভাইয়ের গোশত খায় বটে। এখানেও আল্লাহ তাআলার তুলনাটা কত সুন্দর ও শক্তিশালী হয়ে উঠেছে, লক্ষ্য করুন। এখানে মৃত বলতে অনুপস্থিত বোঝাচ্ছে। একজন মৃত ব্যক্তির শরীর থেকে গোশত খুলে নিলেও মৃত ব্যক্তি যেমন কোনো প্রতিবাদ করতে বা বাধা দিতে পারে না, তেমনি একজন অনুপস্থিত ব্যক্তির নামে হাজারটা সত্য বা মিথ্যা দোষের কথা বর্ণনা করে গেলেও অনুপস্থিত থাকার কারণে সে ওইসব কথার কোনো প্রতিবাদ করতে পারে না কিংবা নিজের সপক্ষে বক্তব্য দিতে পারে না। অথচ ওই একই কথা তার সাক্ষাতে বলা হলে সে নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থন করে কিছু না কিছু বলতে চাইত। তাছাড়া দোষী ব্যক্তির দোষ তার সাক্ষাতে বলাই সভ্য জগতের নিয়ম। সে কারণে সভ্য সমাজের আইন আদালতে দোষী ব্যক্তির বিচার চলাকালে কেবলমাত্র আসামির উপস্থিতিতেই মামলার শুনানি বা আসামির দোষ পর্যালোচনা করা হয়ে থাকে। আসামি পলাতক থাকলে কিংবা গরহাজির থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাকে শুনানিতে উপস্থিত থাকার জন্য পরপর নোটিশ প্রদান করার নিয়ম রয়েছে। নোটিশ প্রদানের আনুষ্ঠানিকতা শেষেই কেবল কোনো কোনো ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে তার দোষ পর্যালোচনা করা হয়ে থাকে। অতএব দেখা যাচ্ছে, সভ্য সমাজের নিয়মকানুন ও বিধিবিধানের আওতায় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ নিয়ে পরচর্চা করা কোনোভাবেই কাম্য নয়। আর সর্বোত্তম বিধান হচ্ছে আল কুরআন। আমাদের পবিত্র কুরআনে তাই কেবলমাত্র আইন আদালতের কাঠগড়াতেই নয়, বরং দৈনন্দিন সামাজিক পরিসরেও অনুপস্থিত ব্যক্তির নামে কোনো অভিযোগ বা দোষ অন্যের সামনে বলার ব্যাপারটি নিষিদ্ধ করা হয়েছে। কারণ আল কুরআন কোনো জাগতিক সভ্যতার অবদান নয়, এটা হচ্ছে মহাজাগতিক সভ্যতার ধারক এবং পরম করুণাময়ের পক্ষ থেকে মানুষের জন্য প্রেরিত সার্বজনীন কল্যাণের আইন। তাই পবিত্র কুরআনে সার্বজনীন এই বিধান বর্ণিত হয়েছে যে আদালতের বিচার কার্যের সময় তো বটেই, এমনকি
দৈনন্দিন সামাজিক কথাবার্তাতেও কেউ যেন দোষী ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ আলোচনা না করে, কারণ সেক্ষেত্রে দোষী ব্যক্তিটি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থেকে বঞ্চিত হয়। হতে পারে সেই ব্যক্তি অপরাধী, কিন্তু তারও নিজের পক্ষে কিছু বলার থাকতে পারে। তাই দোষী ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ সম্পর্কে বলাবলি করা আর মৃত ভাইয়ের শরীর থেকে গোশত খুলে নেয়া একই কথা। উপরে বর্ণিত আয়াতটিতে আরও অগ্রসর হয়ে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়া বা ভক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা কতই না দরদি এক অভিভাবকের মতো তার অবুঝ বান্দাদেরকে মৃদু তিরস্কারের মাধ্যমে গীবত থেকে ফিরিয়ে রাখতে চাচ্ছেন, স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে একজন মুসলমান হিসেবে ও ভদ্র ব্যক্তি হিসেবে গীবত বলা বা শোনার মতো অভিরুচি কোনো মুসলমানের থাকা উচিত নয়। কারণ গীবত করার অর্থ কেবল মৃত ভাইয়ের শরীর থেকে গোশত খুলে নেয়ার ব্যাপার নয়, বরং গোশত খুলে নিয়ে তা খাওয়া বা ভক্ষণ করার মতো ঘৃণ্য একটি ব্যাপার। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো রুচি কেবল অসভ্য জঙ্গলি মানুষদেরই হয়ে থাকে। সভ্য মানুষের সমাজে মানুষ হয়ে মানুষের গোশত খাওয়ার কথা শোনা যায় না। বন জঙ্গলে বসবাসকারী কিছু জঙ্গলি অসভ্য বর্বর মানুষের কথা শোনা যায়, যারা ক্যানিবাল বা নরমাংস ভক্ষণকারী। সভ্য, ভদ্র, সুশীল ও সামাজিক মানুষের পক্ষে যেমন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া কোনো স্বাভাবিক আচরণ নয়, তেমনি গীবত বলা বা শোনা কোনো মুসলিম ভদ্রলোকের পক্ষে স্বাভাবিক আচরণ নয়। উল্লেখিত আয়াতের ভাষ্য অনুযায়ী গীবত চর্চা করা একটি অসভ্য আচরণ। বর্ণিত আয়াতটিতে আল্লাহ তাআলা খুবই দরদের ভাষায় এবং গায়ে হাত বুলিয়ে বোঝানোর ভঙ্গিতে বান্দাকে গীবত করার মতো অসভ্য আচরণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেছেন। গীবতের ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মিশকাত শরীফে রয়েছে, গীবত করা জিনা থেকেও মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে জিনা বা ব্যভিচার থেকে গুরুতর অপরাধ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যভিচার করার পর মানুষ আল্লাহর নিকট তওবা করলে আল্লাহ পাক তা কবুল করেন, কিন্তু গীবতকারী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি যার গীবত করা হয়েছে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। পরিশেষে বলা যায়, গীবতকে একটি হালকা এবং গুরুত্বহীন ব্যাপার বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটা বিপুল ক্ষতিকারক একটি বিষয়। এটা তাগুতি শক্তির একটি মারাত্মক অস্ত্র। আপনি লক্ষ্য করে থাকবেন দুষ্টু লোকজন কিভাবে গীবতকে ব্যবহার করে ছোট বড় সামাজিক দুর্ঘটনা ও কোন্দল সৃষ্টি করে এবং সেসব দুর্ঘটনা ও কোন্দল থেকে অবশেষে নিজেরা ফায়দা উদ্ধার করে। আপনার নিজের দেখা এমন অসংখ্য উদাহরণ আপনি স্মরণ করতে পারবেন। অতএব আমরা সকলেই গীবত বলা থেকে তো বটেই, এমনকি গীবত শোনা থেকেও সাবধান থাকব ইনশাআল্লাহ। কোনো গীবতকারীকে আমরা প্রশ্রয় দেব না, একথা নিশ্চিত যে যেই ব্যক্তি আপনার সামনে অন্যের দোষ সম্পর্কে বলে থাকে, কোনো সন্দেহ নেই সেই ব্যক্তি আপনার অনুপস্থিতিতে অন্যের সামনে আপনার দোষও বলা বলি করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত বলা ও শোনা থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে গীবতের মতো ঘৃণিত পাপ আর কখনো করব না ইনশাআল্লাহ। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, গীবত নিয়ে আমাদের আজকের আলোচনা কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্ট এবং যত পারেন শেয়ার করে গীবত সম্পর্কে সকলকে সচেতন করে সওয়াবের কাজের অংশ হতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।